খাতায় না, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করব মোবাইলে। কনভার্সন অফ নাম্বারস, নাম্বার যে রূপান্তর করে। তো সব নাম্বারই দশমিক, ডেসিমাল থেকে বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল, ওই অধ্যায়টাই আমরা এমসিকিউর জন্য কিংবা ছোট ছোট ক প্রশ্নের জন্য আমরা এখন মোবাইল দিয়ে জিনিসটা করবো, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তাহলে কি করবা, তোমরা প্লে স্টোরে যাই নিবা, যাইয়া কেলসিএস, হ্যাঁ প্লে স্টোরে গিয়া এই কেলসিএস সফটওয়্যারটা নামে নিলে হইব। যাবার পরে কি করবা, এই মোডে যাইবা, মোডে গিয়া বেজ এন যে আছে এখানে টিপ দিবা, দিলে তোমাদের সব কিছু আইসা পড়বে। তো এখন আমরা কি করব, ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি এমসিকিউর ক্ষেত্রে বলছে 37 ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করো। তা আমি এত কিছু না কইরা, নিয়মে না কইরা, এমসিকিউর জন্য যেহেতু শর্টকাটে করব, তাহলে কিসে আছে, ডেসিমালে আছে, মুডে আছে, বেজ এনে নিলাম, নিবার পরে এই ডেসিমালে ক্লিক করব, ডেসিমাল 37 লিখলাম, 37 ইকুয়াল দিবা, দিয়া কিসে নিতে বলছে, বাইনারি, এই কারণে বাইনারি ক্লিক করবা। কি মান আসতেছে উত্তরটা, 1000101। তাহলে এমসিকিউর ক্ষেত্রে এটা লিখে ফেলবা, ঠিক আছে, গেল। তারপর 37.875, এই দশমিকের মান ক্যালকুলেটর বাবা দিয়ে আসবে না, আসবে না। যে ডেসিমাল লিখলাম 37, এই দেখো দশমিক টিপছি, 875 লিখলাম, ইকুয়াল দিলাম, এই দেখো দশমিকের মান কিন্তু এখানে আসতেছে না। তুমি যখন এখানে এটাকে বাইনারিতে নিবা, দেখো এরর, কারণ কি ক্যালকুলেটরে দশমিকের মান আসে না। তখন কি করতে হবে, তোমাকে এই নিয়মে অঙ্কটাকে দশমিকে করে নিতে হবে। ডেসিমাল টু বাইনারি গেল। এখন আমরা বাইনারি টু ডেসিমাল কিভাবে করব, সেম একই জিনিস, আমরা শুধু বাইনারি ক্লিক করব। বাইনারি ক্লিক করার পরে যে সংখ্যাটা আছে 11011 ইকুয়াল দিবা, ইকুয়াল দিবার পরে আমাকে কিস নিতে বলছে, ডেসিমাল, তুমি ডেসিমাল ক্লিক করো, কত আসতেছে, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর 27। এই যে দশমিক আছে, দশমিক বাবা আমাদের আসবে না। তো এখন আমরা আবার যাব ডেসিমাল টু অক্টাল। তাহলে আমাদের ডেসিমালে ক্লিক করে নেই, এই ডেসিমালে ক্লিক করলাম, তারপর 37 আছে, এই 37 দিলাম, ইকুয়ালে দিমু, দিবার পরে আমার লাগবে অক্টালের মান, এই যে অক্টাল কুড়িটা এনে টিপ দিলাম, কত আসতেছে, 45। তাহলে উত্তর কত, 45। দশমিক আসবে না, অক্টাল টু ডেসিমাল। তাহলে আমার অক্টাল মান দেওয়া আছে, যেহেতু 8 পেজ অক্টালের মান, তাই আমি অক্টালে ক্লিক করলাম, 113 আছে, 113 ক্লিক করে সমান সমানে দিমু, দিবার পরে ডেসিমালের মান লাগবে, তাহলে আমি ডেসিমালে ক্লিক করলাম, কত আসতেছে, 75। তার উত্তর 75 বের হলো। তো এখন ডেসিমাল টু হেক্সাডেসিমাল, ঠিক আছে। তাহলে ডেসিমালের মান দেওয়া আছে যেহেতু 10 বেস, তাহলে ডেসিমালে ক্লিক করে নিলাম, আছে মান 47 লিখলাম, ইকুয়াল দিলাম, কিসে নিতে হবে, হেক্সা, এই যে হেক্সার মধ্যে টিপ দাও, 2f। তো 47 এর মান কত, 2f, ঠিক আছে। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নির্ণয় করো। তো এখন আমরা হেক্সাডেসিমালে যাব, এই যে হেক্সায় টিপ দেব, BC5, বি কোথায় আছে, এইখানে, সি কোথায় আছে, এইখানে, 5 কোথায়, এই যে BC5 লিখলাম, ইকুয়াল দিলাম, ডেসিমালে নিতে হবে, আমি ডেসিমালে ক্লিক করলাম, উত্তর আসতেছে 3013, ঠিক আছে। হেক্সা টু বাইনারি, হেক্সা টু বাইনারি দশমিক আসবে না, পূর্ণ সংখ্যাটাই করি, হেক্সায় ক্লিক করে নিলাম, 2f, তারপরে 5, তারপরে সি, 2f5c ইকুয়াল দিলাম, দিবার পরে বাইনারি মান দরকার, আমি বাইনারি ক্লিক করলাম, যে উত্তরটা আসতেছে 1011, বিসমিল্লাহ সবাই লিখে দিবা। তো এখন যদি বাইনারি না কই অক্টালে কইতে তাহলে আমি অক্টাল টিপ দিলাম, যদি কইতে বাইনারি এটা হেক্সা গেলে হেক্সা, ডেসিমাল গেলে ডেসিমাল, যেটা কইবে শুধু ওই টাইমেতে ক্লিক করবা, শেষ। হেক্সা থেকে বাইনারি গেল। এখন বাইনারি টু হেক্সা কি করব, পূর্ণ সংখ্যাটা করি, দশমিক তো আসবে না, তা কি করবো, বাইনারি ক্লিক করলাম, 101011 ইকুয়াল দিলাম,
এটাকে হেক্সাতে রূপান্তর করো। তো হেক্সে ক্লিক করো, উত্তর 2B আসতেছে, তাহলে 2B উত্তর। হ্যাঁ, তাহলে এখন আমাদের অক্টাল টু বাইনারি, তাহলে অক্টালে ক্লিক করলাম, আছে 532, এই যে 532 লিখলাম, ইকুয়াল দিলাম, কিসে নিতে বলছে, বাইনারিতে রূপান্তর করো। তো বাইনারিতে ক্লিক করলাম, উত্তর কত আসতেছে, 1010111010, ঠিক আছে। এখন বাইনারি টু অক্টাল, তাহলে বাইনারি ক্লিক করে নিলাম, 4টা 1, 1 2 3 4, 0 1 1 0, ইকুয়াল দিলাম, দিবার পরে অক্টাল দিতে হবে, এই কারণে আমি অক্টালে ক্লিক করলাম, 366, ঠিক আছে, 366 উত্তর বের হলো। তাহলে আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট। এখন 3D কোন ধরনের সংখ্যা, এরকম ডেসিমাল নিতে পারো, বাইনারি নিতে পারো, অক্টাল নিতে পারো। তো আমি এটাকে একটা নর্মাল দেখাই দিতেছি, আর কিছু নাই হিসাব করার মতো। 3D কোন ধরনের সংখ্যা, এর সমতুল্য ডেসিমাল। আচ্ছা 3 আর D, তাহলে আমি এটা কিসের সংখ্যা, 3 আর D যেহেতু আছে, D আছে, এটা হেক্সাই আছে, হেক্সা। 3 লিখলাম, D লিখলাম, ইকুয়াল দিলাম, আমার কিসে বলছে প্রথমত ডেসিমালে নাও, তো আমি ডেসিমালে টিপ নিলাম, উত্তর কত আসতেছে, 61 এসে গেল। বাইনারিতে নিতে বলছে, তাহলে আমি বাইনারিতে ক্লিক করলাম, উত্তর কি আসতেছে, উত্তর আসতেছে 4টা 1 0 1, এই যে 4টা 1 0 1, এখানে দুইটা শূন্য কেন বিস্তে দিছি, 8 বিট করে মিলানোর জন্য, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 6টা আছে, কিন্তু 4 4 করে যে নেই, এই কারণে দুইটা এক্সট্রা শূন্য দিয়ে দিছি। এখন আমার আবার নিতে বলছে বাইনারি পরে অক্টালে, তো আমি এখানে অক্টালে ক্লিক করলাম, উত্তর কত আসতেছে, 75, ঠিক আছে, বুঝতে পারছো। এখন সব কিছু গেল। এখন আমরা নতুন কিছু